আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়ার সঞ্জীবা গার্ডেনের সামনে। ঠিক আমার পেছনে এই ভবনে আবাসনে ঢোকার জন্য হচ্ছে প্রধান ফটক এবং পেছনে সমস্ত সর্বভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা, তারা ইতিমধ্যে আপনি জানেন এটি প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। আমরা যেটা সকাল থেকে বলছিলাম এবং এর আগেও গত কয়েকদিন যেটা বলছিলাম যে এমপির ঝিনাইদহ এমপির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রত্যেকটা ছত্রে ছত্রে রহস্যের আমরা গন্ধ পাচ্ছিলাম। এবং যেখানটায় আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে পুলিশ যে দুটো মোবাইলের নেটওয়ার্ক ট্র্যাক করে দেখেছিল যে এই সঞ্জীবা গার্ডেনের মধ্যেই তার লাস্ট লোকেশন ছিল। এবং তারপর যে পুলিশের তদন্তকারী দল তারা এখানে আসেন, সিসিটিভি খতিয়ে দেখেন এবং সিসিটিভি খতিয়ে দেখে নিশ্চিত হন যে এখানেই এমপি সাহেব এসেছিলেন এবং তিনি এসেছিলেন একা, তার সঙ্গে এবং তারপর একই রকমভাবে তার ফ্ল্যাটে আরও পরপর তিনজন ঢোকেন এবং তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। এই তিনজনকে তারা আবার কিছুক্ষণ বাদে কয়েক দফায় বেরিয়ে যেতে দেখেন এবং এই ওই ফ্ল্যাটে ঠিক ঢোকার জন্য তড়িঘড়ি তিন চারটি গাড়ি কিন্তু আসা যাওয়া করে। সেই গাড়ি ধরে কিন্তু তদন্ত হচ্ছে এবং একই সঙ্গে ওই এমপি সাহেব এবং আরও কিছু অ্যাপ ক্যাবের নেটওয়ার্ক এবং তাদের চালককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা পুলিশ করছে। সব মিলিয়ে শুধু গোয়েন্দা পুলিশ বলবো না, ভারতীয় গোয়েন্দাবাসী পরে পুরো বিষয়টির মধ্যে একদম হাতে হাত ধরে বলা যায় যে এটা একটা বড় একটা রহস্যের কিনারা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারাও করেছেন বলে আমাদের কাছে এখনও পর্যন্ত খবর আছে। এবং মূলত যে বাংলাদেশের গোয়েন্দা তরফ থেকেই বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তারা নিশ্চিত করেন যে হ্যাঁ এই ধরনের এমপিকে খুন করা হয়েছে এবং তাকে মার্ডার করা হয়েছে। এবং তারপর তারা সেই অ্যাড্রেস কোথায় বলেন, নিউ টাউনের দিকে বলেন। এবং যেহেতু এর আগেই নিউ টাউনে এই আবাসনেই সবশেষ এমপির মোবাইল ট্র্যাক হয় এবং তারপরে কিন্তু গোয়েন্দারা এখানে আসেন এবং সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হন যে ঘটনাটি এখানেই ঘটেছে। এবং তারপরেই কিন্তু আজকে সকাল 7টায় প্রথম বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশের গোয়েন্দারা আসেন, সেন্ট্রাল আইবিরা আসেন এবং তারপর সুনির্দিষ্টভাবে যে ফ্ল্যাটে তাকে এখনও পর্যন্ত বলা হচ্ছে বিভিন্ন সূত্রে যে খুন করা হয়েছে সেই ফ্ল্যাটে রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করেন এবং তারপর ফ্ল্যাটের যিনি ছিলেন ফ্ল্যাটের দায়িত্ব তাকে কিন্তু ডেকে আনা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং একই রকমভাবে এখানে বিধাননগরের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা, সেন্ট্রাল আইবি, রাজ্য পুলিশ এবং জানা যাচ্ছে আরও বেশ কিছু গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গোয়েন্দারা কিন্তু এখানে আছেন এবং এখনও পর্যন্ত তদন্ত চলছে। বডি ভেতরে আছে কি না আছে সেই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমাদের গোয়েন্দা সংস্থা মোটামুটিভাবে তাদের যে কথাবার্তা এবং তাদের যে ইঙ্গিত তাতে কিন্তু এই ঘটনাস্থল অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের সাংসদ, 3 বারের বিজয়ী সাংসদ, আওয়ামী লীগের শাসক দলের সাংসদ, যাকে 12 তারিখ হাসি মুখে দর্শনা গেদে বর্ডার দিয়ে আসতে দেখা যায় এবং সেই ভিডিও ক্লিপও কিন্তু সামনে এসেছে। সেই ঝিনাইদহ 4 আসনের সাংসদ যে এখানেই খুন হয়ে থাকতে পারেন সেটি কিন্তু এখনও পর্যন্ত বেসরকারিভাবে পুলিশের দায়িত্বশীল সূত্র কিন্তু সব গণমাধ্যমের যারা সিনিয়র সাংবাদিক আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার এবং ভারতীয় গণমাধ্যম কিন্তু বিষয়টিকে প্রধান শিরোনামে জায়গা করেছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু শুরু থেকেই যে বিষয়টি দেখেছি যে তাকে এই এমপির যে দিন থেকে ভারতে প্রবেশ এবং ওই দিন থেকেই প্রবেশের কারণ এবং তারপর বেশ কিছু বিষয়ে গোয়েন্দারা সন্দেহ করছিলেন যে কোনো একটা ঘটনা ঘটেছে। শেষ মেসেজটি 15 তারিখে তার মোবাইল থেকে দেওয়া হয়েছিল, তিনি দিল্লি আছেন, তার সঙ্গে ভিআইপি আছেন। এই মেসেজটা যে তার মোবাইল থেকে তিনি লেখেননি সে গোয়েন্দারা কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছিলেন এবং সেই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনা সামনে এলো বলে দাবি করা হচ্ছে সূত্রগুলো থেকে। তো এই ছিল আমার কাছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স অ্যাপার্টমেন্ট থেকে ঝিনাইদহ 4 আসনের নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনারের এখনও পর্যন্ত সম্ভাব্য মৃতদেহ পাওয়া গেছে বলে যে বেসরকারি সূত্র নিশ্চিত করছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।